সবাইকে সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার 12 তারিখ মনে হয়, হ্যাঁ 12 তারিখই হবে। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চা করলাম, চা খেলাম। কল্যাণী দিয়েও চলে এসছে, কল্যাণী দিকেও চা দিলাম। আর বর তো উঠে পড়েছে, ও পড়াচ্ছে, আর শ্বশুরমশাই বসে রয়েছেন। তো আমি এখন উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ বিছানাটা তুলতে গিয়ে দেখলাম যে অনেক দিন হয়ে গেল বালিশগুলো রোদে দেওয়া হচ্ছে না। তো বালিশটা রোদে দিলাম আর ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিলাম। তো সেই জন্যই উঠোনে দাঁড়িয়ে রয়েছি। এখন সকালের দিকে তো উঠোনে রোদ থাকে, তো সেই জন্য উঠোনে রোদে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে আপনাদেরকে আরেকটা জিনিসও দেখাবো, স্ট্রবেরিটা দেখাবো। তো সারাদিন কি করি না করি সব কিছুই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তার আগে স্ট্রবেরিটা দেখুন। এই দেখুন বন্ধুরা, স্ট্রবেরিটা কতটা বড় হয়েছে, আর স্ট্রবেরির কালারটাও একটু চেঞ্জ হয়েছে। আগে যতটা গ্রিন ছিল এখন তার থেকে একটু ইয়েলো ইয়েলো ভাব এসছে। বাকি স্ট্রবেরিগুলো একটু একটু বড় হয়েছে। এই স্ট্রবেরিটা না অনেকটা আমের মতো দেখতে লাগছে, আর এইগুলোর মোটামুটি যেগুলো বাজার থেকে কিনে খাওয়া হয় এই শেপগুলো সেরকমই লাগছে, আর এইটা অনেকটা আমের মতো দেখতে লাগছে। আর বাকি সব ফুল ফুটেছে, স্ট্রবেরির অনেকগুলোই ফুটেছে। দেখা যাক এইগুলোতে ফল হয় কিনা। যে পুরো গাছটা, আর ক্যাপসিকাম গাছেও ফুল ফুটেছে। দেখা যাক ক্যাপসিকাম ধরে কিনা। এই দেখুন লঙ্কা গাছটাও দেখুন, ফুলের কুড়ি হয়েছে। দেখা যাক, সবই দেখা যাক, কারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো বলতে পারছি না যে হবে কিনা। আর এই গোলাপ গাছটা সেই কুড়ি হয়েছিল, সেটা ফুটেছে। এই যে আরেকটা গোলাপ গাছ, এটা তো এই ক্রিম কালারেরটা। আর এইটার এই যে কুড়ি ধরেছে। এই যে রেড ভেলভেটটাও ফুটেছে, এটা কুড়ি হয়েছিল। আর পিচ কালারের একটা যেটা কুড়ি হয়েছিল সেটাও ফুটেছে, চলুন দেখাই। এই দেখুন পিচ কালারের গোলাপটাও ফুটেছে, আর দুটো কুড়িও ধরেছে। এই যে একটা, এই একটা। গাঁদা ফুলগুলো আর ফুটছে না, যেগুলো ফুটেছিল সেইগুলোই ফুটে রয়েছে। ব্যাস এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ছোট্ট বাগানটা। চলুন এবার জলখাবারে কি করা যায় সেটা দেখি। সকালের জলখাবারের জন্য এখানে বেগুন পোড়া করছি, বেগুন পোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এইদিকে আমি দুধটা গরম করতে দিয়েছি। তো এটা পোড়ানো হয়ে যাক, দিয়ে মুড়ি খেয়ে নেবো, তারপর তখন রান্নাবান্না শুরু করব। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি পুজো করে নিয়েছি। আজকে সকাল সকালই স্নান করে নিয়েছি, কারণ আজকে ঘরটা একটু পরিষ্কার করা হলো। মানে আমার বর একটু ঝুলগুলো ধরে দিল, আমি একটু পরিষ্কার করে নিয়েছি। তো আমার যেহেতু ঝুলে অ্যালার্জি রয়েছে, সেজন্য আমি সেরকম ঝুল ছাড়তে পারি না। যেটুকু করেছি সেটুকু করার পরে সেজন্য স্নান করে নিয়েছি। স্নান করে এবার রান্নাঘরে এসেছি রান্না করতে, কারণ প্রায় 11:15 হয়ে গেছে। তো ঝটপট রান্নাটা করে নিই। আমি রান্না মোটামুটি শুরু করে দিয়েছি, তারপরে মনে পড়লো যে না ভিডিও করা হয়নি, তো আপনাদের সামনে এলাম। রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, 1:25 বাজে। এবার আমরা খেয়ে নেব। তো তার আগে দেখাই কি কি রান্না করলাম। এখানে রয়েছে ফুলকপি, আলু, হাঁসের ডিম দিয়ে ঝোল, আর মাছ ভাজা,
আর এখানে রয়েছে আমে মাছের টক আর ডাল, মুগের ডাল করেছি টমেটো দিয়ে। আর এদিকে করেছি নিম বেগুন ভাজা, আর ভাতও হয়ে গেছে। তো চলুন এবার আমরা সবাই মিলে খেয়ে নিই। শুভ দুপুর বন্ধুরা, খাবার বেড়ে নিয়েছি, বাবা আর বর তো খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও খেয়ে নেব। আর এখানে রয়েছে গাছের পেঁপে, গাছ পাকা পেঁপে, এটা আমার বর কেটেছে আজকে। তো এবার খেয়ে নিই। বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে বেড়ালকেও দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আর শ্বশুরমশাই শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, বর বাড়িতে রয়েছে বলে বরই সন্ধ্যা দিয়ে দিয়েছে, আমি বসেই রয়েছি। সন্ধ্যে দেওয়ার পরে ও পড়তে চলে এসছে, ওই ঘরটায় পড়াচ্ছে। আমি এখন বসেই আছি, কারণ আমার তো খিদে পাইনি, বরেরও খিদে পাইনি। খিদে পেলে কি খাই না খাই তখন শেয়ার করবো। এখন আপাতত আমি বসে বসে ভাবছি নেল পালিশটা চেঞ্জ করি, তেমন একটা রাখছি, তেমন একটা কালারের নেল পালিশ করি। আপনারা দেখতে থাকুন। 7:30 বেজে গেছে, আমি চা করে নিয়েছি। আমি আজকেও চা খাবো। আমার ঠান্ডা ঠান্ডা মানে গলাটা কেমন ধরা ধরা লাগছে, আর মাথাটাও একটু ধরেছে। তো চায়ের সঙ্গে যে টাও নিয়ে নিয়েছি, খাস্তা বিস্কুটগুলো। আর বাবা যদি নেয় বাবাকে জিজ্ঞেস করে দেব। তো চলুন চাটা খেয়ে নিই। কমপ্লিট, আমি দুধ পাউরুটি খেয়েছি, বাবা মুড়ি খেয়েছে, আর বর ভাত খেয়েছে। রাত্রে আমি ভাত, কচু সেদ্ধ আর আলু ভাজা একটু রান্না করেছিলাম, আর দিনে সবজি ছিল, সেগুলো দিয়ে ও ভাত খেয়ে নিয়েছে। আর আলুটা ভেজেছিলাম বাবার জন্য, বাবা মুড়ি খেয়েছে। আমি তো দুধ পাউরুটি খেয়েছি। রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা খারাপ বললাম যে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। এখন যদি এটা অ্যালার্জির থেকে হয়ে থাকে তাহলে ওষুধ খাবো, তো সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। আর যদি সত্যিই ঠান্ডা লেগে থাকে তাহলে সকালের মধ্যে ঠিক হবে না। আর অ্যালার্জি তো বললামই, ঝুলে আমার অ্যালার্জি রয়েছে, সকালে যেহেতু চুল ছাড়া হয়েছিল। দেখা যাক, আমার হাঁচিও পড়ছে অনেকটাই, মানে অনেক ধরেই আমার হাঁচি পড়ছে। আর পড়ছে তো পড়ছে, একটা না 2-3 বার পড়েই যাচ্ছে। দেখা যাক কি হয় না হয়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।